গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার। আমার সাজ দেখে মনে হচ্ছে কোথায় নেতৃত্ব বক্তৃতা দিতে যাবো, তাই না? সেরকমই ব্যাপার। আর এই যে বুড়ি, ঘড়িতে কিন্তু বাজে 8:30 শনিবার সকালে। পেছনে কত আলো, এদিকে আসো মাম্মা, এদিকে আসো। এই যে সঞ্চা বুড়ি, বুড়ি এখন থেকে বিকেল 7টা 8টা সন্ধে অবধি একাই থাকবে। এটা যে দিয়ে দিয়েছে, এটা গরম লাগছে। গরম, বাইরে ঠান্ডা আছে। হ্যাঁ, বাইরে ঠান্ডা। এটা মায়ের হারটা বগিয়েছি, আর কানে এটা দিদার, এটা আমার নিজের। আর এই লকেটটা আমার, এই লকেটটা স্পেশাল। এই যে ফোন এসে গেছে। অ্যাকচুয়ালি এনএলইউ দিল্লি, মানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি দিল্লি, অনেক কটা ন্যাশনাল ইউনিভার্সিটি আছে। আমারটা যেমন গুজরাট ন্যাশনাল ইউনিভার্সিটি, তো দিল্লিতে এনএলইউ দিল্লি। আরেকটা ফাউন্ডেশন, মেলিন্ডা গেটসের ফাউন্ডেশন, বিল গেটসের যিনি ওয়াইফ, ইন কোলাবোরেশন ওনারা একটা ডায়ালগ অ্যারেঞ্জ করেছেন। অ্যাকচুয়ালি ক্রিমিনাল ল তো সব পাল্টে গেল না 1 জুলাই, তো ওইটার বেসিসে একটা 3টে সেশন হবে। তো 3টে সেশনে অনেক রিটায়ার্ড জাজেস আসবে, রিটায়ার্ড আইপিএস অফিসার্স আসবে, অনেক দামি দামি উকিল আসবে। তার মধ্যে একজন স্পিকার আমি। কি বকবো জানি না। উমা, খাতাটা দাও, সারা রাত জেগে কালকে পড়াশোনা করেছি। খাতাটাই যদি না দেয় তাহলে ওখানে গিয়ে যে অবস্থা হবে। যদিও মুখস্থ আছে আমার মুখস্থ বিদ্যা কিন্তু অসাধারণ, তাই না মা? তুমি আমার ক্যামেরাটা ধরো তো। আর মাছকে খাওয়াতে হবে। মা আমাকে হাতে হাতে এটাও দিয়েছে, স্ট্যান্ডটাও মাকে ধরিয়েছি। এখন যখন লেট হয় তখন আর এই জাজেসরা না সকাল 9টার সময় থেকে কে এরা করে ভাই? এরা উঠে যায় সকাল 5টা 6টা। এরা ভাবে সব মানুষ উঠে যায়। বাবা, আমি হতে পারে মুখস্থ বিদ্যা ভালো, কিন্তু আমি নিশাচরি, আমি দিনাচরি না, তাই তো মা? ও বাবা, অবস্থা দেখো, বোতল দিচ্ছে। বুড়ি আছে কতক্ষণে মেয়ে বেরোবে, ভালোভাবে যাবে। দেরি করিস না, দেরি করিস না। সকালে উঠেছি 7:30টায়, এখন বাজে কটা বাজে এক্সাক্ট? 8:30। ওই যে পেছনে ঘুরি, 8:30। মানে স্নান করা, ফ্রেশ হওয়াটা না, স্নান করা, ফ্রেশ হওয়া, শাড়ি পরা, রে বাপ রে বাপ, এই এক ঝক্কি। লিফট আসুক, লিফট আসলে যাচ্ছে। চলো, তোমাদের এটা হচ্ছে দিল্লির ইন্ডিয়ান হ্যাবিট্যাট সেন্টারে। তো ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার, ওটা ওই লোধির ওখানে। তো ওখানে যাব, 9টা থেকে পৌঁছে যাব। বেশি এখান থেকে বেশি দূর না। আর শনিবার সকাল, রাস্তা পুরো ফাঁকা। চলো মা, টাটা। লিফট এসে যাচ্ছে। ভাই, এখানটা পুরো অন্ধকার, শীতকাল না। ওখানে টাটা বলে দিলাম ঠিকই, কিন্তু এই সুন্দর আলোর তলায় নিজেকে একবার দেখবো না আর তোমাদের সাথে কথা বলবো না, তা কখনো হয়? প্রাণ একেবারে ওষ্ঠাগত। এই মনে হচ্ছে মরে যাবো। চলো, নিচে এসে গেছে, যাওয়া যাক। শনিবার দিনের সকালের রাস্তা কার না ভালো লাগে এরকম সাঁই সাঁই করে যেতে। আর দেখতে না দেখতেই পৌঁছে গেছি আইআইসি, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের অ্যানেক্স বিল্ডিং। আজকের ইভেন্টটা এখানেই হচ্ছে। তোমাদের সকলের জন্য একটা ছবি জুড়ে দিলাম। সব ডিস্টিংগুইশড গেস্টদের মাঝখানে আমি তো বয়সে সবচেয়ে ছোট ছিলামই। আর লাঞ্চের ব্যবস্থাও ছিল, মিক্সড ভেজিটেবল পোলাও, সাথে ছিল পনিরের তরকারি। হ্যাঁ, খেয়েছি, মুখে এবার ভর্তি করে পিম্পল উঠবে। একটা ঢ্যাঁড়সের ভাজি ছিল, আর ছিল অড়হর ডাল। ঘড়িতে বাজে 2টো। এই যে শেষ হলো লাঞ্চ দিয়ে, আর এক বস্তা ব্যাগ আছে। এটাতে অনেক ফাইল টাইল আছে, 2টো গাছও দিয়েছে, কারণ 2টো সেশনে বকবক করতে হয়েছে, তো তাই। তো লাঞ্চ একটুখানি তুলেছি, আর ভেতরের সেশন তো তোলা যায় না। এগুলো তো সব ওই উকিলদের কনফিডেন্সিয়াল। অ্যাকচুয়ালি এগুলোর সাজেশনস রেকর্ড হয়ে মিনিস্ট্রিতে যাবে, যে নতুন, তোমাদেরকে পরে বলছি। তো অনেক রোদ আছে, চলো বাড়ি যাব। মা তো সারপ্রাইজ হয়ে যাবে এত তাড়াতাড়ি দেখে আমাকে। বন্ধুরা, বাজে 3টে, এই দেখো 3টের সময়, 2:30, 2:20-25 বেরিয়েছি, 3টেতে পৌঁছলাম। আর কালকে না রাতে সারা রাত অনেক লেট অবধি পড়াশোনা করেছি, তো 2:30 নাগাদ ঘুমোতে গেছি। মুভ দেবো, আমার যে পাওয়ালিশটা দেখেছো না, ইয়াসা মোটা, ওই ইয়াসা মোটাতে মাথা দিয়ে ঘুমিয়েছি। সকাল 7:30টার সময় ধরপড় করে উঠেছি।
তা সকাল থেকে তো তোমাদের সাথে কথাই বলা হচ্ছে না, কি গেছিলাম, কেন গেছিলাম, কি বৃত্তান্ত। আর এই যে দেখো এত বড় একটা ব্যাগ দিয়েছে, দেখতে পাচ্ছ, এনএলইউ দিল্লি। এই এনএলইউটা অনেক পরে হয়েছে। হ্যাঁ আমি জিএনএম, আমাকে বলতে হবে না, এই দেখো মহিলা বলছে, আমি কোথায়, কিভাবে বললো, GNLU, গুজরাট ন্যাশনাল ইউনিভার্সিটি, গান্ধীনগর। আর ওখানে যারা চাকরি করে, যারা এনএলইউ দিল্লি চাকরি করে, কেউ CNLU, কেউ যোধপুর এনএলইউ, মানে সব এনএলইউ এনএলইউ। এসে গেছি, বাড়ি তো এসেই গেছি। অনেক কষ্টে ক্যামেরা স্ট্যান্ডটা ফিক্স করলাম। আর এই ব্যাগ দিয়েছে, ব্যাগে দুটো গাছ আছে। কি কি আছে সেটা হচ্ছে একটা এই এরকম একটা গাছ, এই যে টোকেন অফ গিফট। হ্যাঁ হ্যাঁ, টবেই তো দিয়েছে। এটাকে বাঁচাতে হবে তোমাকে, নিচে প্লেট দিতে হবে। আর দিয়েছে একটা টেবিল পাম বা ফর্ন, এই যে প্লাস্টিক না দিয়ে এখন গাছ দেয় তো। এটা একটু ধুতে হবে, মাটি মাটি মাটি, ব্যাগে প্রচুর মাটি আছে। এটা হচ্ছে আমার খাতা, এটা এরকম একটা ন্যাশনাল ইউনিভার্সিটি এরকম, এটা ভাই নিয়ে নেবে আমার থেকে আমি জানি। পেনটাতেও লেখা ন্যাশনাল ইউনিভার্সিটি দিল্লি, ন্যাশনাল ইউনিভার্সিটি দিল্লি ইন কোলাবোরেশন উইথ মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অ্যান্ড উমেন কালেকটিভ ফোরাম একটা ডায়ালগ অ্যারেঞ্জ করেছিল। আচ্ছা, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা আমার আছে জানো, আরেকটা, এটা আমার সেম আছে, মানে খুব কম উকিলদেরই থাকে, আমার আছে। ঠিক আছে, কনস্টিটিউশন এটা হচ্ছে একজন উকিল কেন, আমাদের দেশের নাগরিক থেকে যারা বিদেশে ঘুরতে আসে তাদের সবার জন্য এটা সর্বোপরি। এটা হচ্ছে আমাদের গীতা, ক্রিমিনাল লয়ের গীতা হচ্ছে CRPC ছিল আগে ম্যানুয়াল, এখন হচ্ছে দ্য কোড, ভারতীয় ন্যায় সংহিতা, সুরক্ষা সংহিতা, সাক্ষ্য অধিনিয়ম। কিন্তু তারও ওপরে যদি কিছু হয় সেটা হচ্ছে এইটা, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এইটার থেকে সব কিছু এসছে। BR আম্বেদকরকে বলা হয় কনস্টিটিউশনের বাবা। কনস্টিটিউশনকে বাংলায় কি বলে বলো তো, কি বলে বলো তো, সংবিধান। এ মা, না না জানি জানি, বাংলাটাতে আমি অত ভালো না। তো ভারতের সংবিধান, ইনফ্যাক্ট সবাই জানো নিশ্চয়ই, যারা জানো না তারা আমার ভিডিও যদি দেখো তাহলে জানতে পারবে, ভারতীয় সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান। এবং এই সংবিধানটা ভারতবর্ষ ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পরে 3 বছর পর আমাদের দেশে এটা অ্যাডপ্ট হয় 26 জানুয়ারি 1950। আর সেই দিনটাকে আমরা স্মরণ রাখি রিপাবলিক ডে হিসেবে, গণতন্ত্র দিবস। ব্যাগে অনেকটা মাটি পড়েছে, মাকেই করতে হবে এইসব কাজ, আমি ঠিক পারি না। আর এই যে এরম একটা দিয়েছে, এখানেও একটা পেনও আছে, এটাতেও লেখা, এই যে দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটি দিল্লি। এটা খুব প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি। GNLU খুব প্রেস্টিজিয়াস, এরকম না যে আমার নিজের কলেজকে আমি ছোট, ইউনিভার্সিটিকে আমি ছোট করব। GNLU একইভাবে খুব ভালো ইউনিভার্সিটি, NLU দিল্লিও তাই। আর এটাতে একটু মাটি আছে। ব্যাগটা ভালো দিয়েছে, ব্যাগটা না এদিক সেদিক যেতে কাজে লাগবে। এরকম একটা কভার দিয়েছে, NLUD লেখা। আর এই যে এখানে আমার নাম দেখতে পাবে, প্রত্যেকটা সেশনে আছে। এইটা হচ্ছে একটা NGO আর এটা হচ্ছে NLUD, এই দুটো ইন কোলাবোরেশন উইথ মেলিন্ডা গেটস একটা অর্গানাইজেশন, বিল গেটসের যিনি ওয়াইফ। এইটার ওপরে আজকে ছিল স্ট্রেংথেনিং লিগাল প্রোটেকশন ফর উমেন আন্ডার দ্য নিউ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। 1 জুলাই 2024 দেশে নতুন ক্রিমিনাল ল এসছে 3টে। CRPC হয়ে গেছে ভারতীয় সুরক্ষা অধিনিয়ম, না ভারতীয় ন্যায় সংহিতা। IPC ইন্ডিয়ান পিনাল কোড হয়ে গেছে ভারতীয় সুরক্ষা সংহিতা। আর এভিডেন্স হয়ে গেছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এই হচ্ছে ব্যাপার। তো একটা সেশন ছিল নিউ ক্রিমিনাল লজ, ইন্টারপ্রিটেশনাল অ্যান্ড সাবস্ট্যান্টিভ অ্যাসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস। এখানে যিনি, যার প্রথম নাম আছে দেখো, জাস্টিস মুক্তা গুপ্তা। এনার সামনে আমি দিল্লি হাইকোর্টে
অনেক সুন্দর বড় একটা ম্যাটার করেছিলাম, যেটা এফআইআর আর এফআইআর এর পরে কি করা উচিত সেটা নিয়ে ডিল করেছিল। তো ম্যাডামের আমাকে মনে ছিল, মানে যখন কথা হচ্ছিল বললো ইয়েস আই ডু রিমেম্বার ইউ। মানে 9 বছর প্র্যাকটিসে যে এইটুকু করতে পেরেছি, আই এম গ্রেটফুল টু গড, ভগবান সত্যিই আছেন। সেকেন্ডটা ছিল প্রি ট্রায়াল প্রসেস, মানে ট্রায়াল শুরু হওয়ার আগে কি কি চেঞ্জেস হয়েছে, সেটা অ্যাকিউজডকে কি করে হেল্প করছে বা প্রসিকিউশনকে কি করে হেল্প করছে। আর মেন মোটো ছিল উমেন সেন্ট্রিক লস, মানে মহিলাদের এগেনস্টে সে রেপ বলো, মার্ডার বলো, বা আজকাল যে জামতারার মতো টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে, মহিলাদের প্রচুর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে, বা ফলস পুলিশ অফিসার্স অনলাইন সাজছে কেউ, সে যে বলছে তোমাকে অ্যারেস্ট করব এতটা টাকা দিন, ওটাকে বলা হয় ডিজিটাল অ্যারেস্ট। তো ওটার প্রি ট্রায়ালের ওপরে। আর তারপরে ছিল লাঞ্চ ব্রেকে তো খাবার দাবার খেয়েছি। পোস্ট ট্রায়ালও আমার একটা সেশন ছিল, এই যেখানে নাম আছে, বা ততক্ষণ আমি আর দাঁড়াইনি, আমি পোস্ট ট্রায়ালটা আগেই বলে দিয়েছি যে ট্রায়ালের পরে কোর্টরুমে কী কী চ্যালেঞ্জেস আছে। কেন দেখো, নতুন কিছু আসলেই যে ওটা একদম একদিনই ইমপ্লিমেন্টেশন হয়ে যায় তা তো না। জিনিস আনা সোজা, জিনিসকে কাজে ওটাকে অ্যাপ্লাই করা, ইমপ্লিমেন্ট করা, বাংলাতে খুব সুন্দর একটা ওয়ার্ড হবে নিশ্চয়ই, আমি বলতে পারছি না, ক্ষমা করো, ওইটা খুব টাফ। তো সেটার উপরেই ডিসকাশন ছিল, মিনিস্ট্রি থেকেও লোক ছিল, তো সাজেশনস নিল আমাদের আরও কিভাবে আরও স্ট্রং করা যায়। অ্যামেন্ডমেন্ট আসবে, অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে আইন তো এসে গেছে, এবার ওটাকে আরও ভালো করার ছোট ছোট চেঞ্জেস কি করে আনবে, ওটাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট। অনেক জ্ঞান দিয়েছি, শেষে দেখাই এই দেখো একটা দারুণ ব্যাগ। ব্যাগটার ভেতরেও অনেক কটা চেন আছে, ফ্রন্টে দুটো আছে, পেছনে এরকম, আর এখানে এরকম একটা চেন আছে এই যে, আর এদিকে একটা ব্যাক চেন আছে। এই ব্যাগটা মায়ের খুব পছন্দ হয়েছে, তাই তো মা? এই গাছগুলোতে কি রোদ লাগবে না? না আমাকে জিজ্ঞেস করছে ভাই, আমি কি জানি। টেবিলের অবস্থা দেখো বেহাল। আর এই যেটা পড়ে গেছিলাম, এই হারটা মায়ের, আর এই দেখো সামনে থেকে মা কালী লকেট। ইনফ্যাক্ট আমি রোজগার করা শুরু করেছি 2015-তে, তারপরে যে প্রথম গয়নাটা বানিয়েছি সেটা ছিল এইটা। আর এখানে এটা কি জানো তো, মুভ। এই দেখো ঘাড়ে ব্যথা হচ্ছে, বালিশে ঘুমিয়েছি, উল্টোপাল্টা বলেছি, বুড়ি দেবে দেখো না, হ্যাঁ এটা এক চোখে মারবে। কি যন্ত্রণা এখানে না, মা গো মা, দৌড়ো 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 দৌড়ো, যাই এখন গিয়ে একটু শুই। বাবা পারছি না, কি যন্ত্রণা করছে। বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি, সোয়েটার তো পরবই, আর ফোনে ব্যাটারি নেই, মানে চার্জ নেই, পাওয়ার ব্যাংক আছে। আমার সাজের চেয়েও দেখো বুড়ি শীতের সাজ দিয়েছে। ঘড়িতে বাজে 5টা, এখন এই যে 5টা, সোজা যাবো টোটো করতে। কোথায় যাচ্ছি? মায়ের ফেভারিট জায়গা, মায়ের বার্থডে আসছে না, তো বুড়িকে একটু প্যাম্পার না করলে হয়। আর আমি যেখানে যেখানে যাচ্ছি লাইট জ্বালাচ্ছি, তো এক্ষুনি মারবে চিৎকার। এই দেখো, গরম ঠিক আছে কিনা খেয়ে দেখতে হবে কেন, একটু মুখটুক পুড়ে গেলে? পুড়ে গেলে পুড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। বুড়ির লুকটা স্পেশাল, বুড়ির এটা আমার শাড়ি পরেছে, বহু পুরনো, ঠিক আছে, সোয়েটারটা নিজের পরেছে, ব্লাউজটাও আমার পরেছে, ঠিক আছে, ব্লাউজটাকে নিজে টেনে দিয়েছে। আমি একটা পুরনো কুর্তি পরেছি, এটা রংমঞ্চেরই, কাঁথা স্টিচ করা আছে, এই যে ঘোড়ার মাথা কাঁথা স্টিচ, একটুখানি সোজা সেলাই করে দিয়ে বলেছে কাঁথা স্টিচ। বুড়িকে বলেছি স্টাইল দিতে, মানে পোজ দিতে ব্লাউজটা, ঘোরো দেখাও। এটা আমার মা হাতে বানিয়ে পড়ছে, আর প্রত্যেক শীতেই পরে। দেখি সামনে ঘোরো, দেখি কেমন লাগছে। তোমার কেমন লাগে সেলাই করতে? আমার খুব ভালো আছে। ওই দেখো। আর এখন কোথায় যাচ্ছেন ম্যাডাম আপনি? টাটা। ও বাবা, দেখো না কত বড় বুস্কা বাটি নিয়েছি। অবস্থা দেখো কি কি করছে। টাটা যাবে, কালকে কোথায় যাবে? কালকেও টাটা যাবো, পরশুও টাটা যাবো। ও বার্থডে কবে? বার্থডে আমার কালকে। কালকে তোমার বার্থডে? পরশু বার্থডে। একদম রেডি। আমাকে দেখো মার বানানো আরেকটা সোয়েটার, এরকম পাতা 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 পাতা, বেশ লম্বা এরকম, মা বানিয়ে দিয়েছে, মা এখন ঠিকও করে দিচ্ছে। এটা পরে নিয়েছি, ঠান্ডা লাগবে না, আর যদি গরম লাগে খুলে ফেলবো, গাড়ি তো আছি, তাই তো মা? এখন অনেক জিনিস আছে হাতে হাতে। ও মোজা, মোজা পরতে হবে ভাই। মা মেয়ে মিলে গাড়িতে বসে পড়েছি। কোথায় যাচ্ছি? দিল্লিতে যাচ্ছি, ইস্ট অফ কৈলাসের ওখানে 10 টাকার বাজারে।
10 টাকার বাজার, 10 টাকা 20 টাকা সবই, হরেক মাল 10 টাকা, 10 টাকা 10 টাকা, তাই তো মা? মার ফেভারিট। ওই দেখো পুচকি বেবি। হ্যাঁ, মলে টলের মতো দামি না, মা এমন করে দামি বলছে যেন বিশাল দামি। না, এসিটা অফ করো গাড়ির। বাজারটার নাম হচ্ছে শনি বাজার, অ্যাকচুয়ালি উইকলি মার্কেট যেগুলো হয় না, হাট বাজার, তোমাদেরকেও আজকে সাথে করে নিয়ে যাব। মা জবেতে দিল্লি এসেছিল প্রথমবার, আমি মাকে নিয়ে গেছিলাম, তারপর থেকে মা ওই বাজারটার প্রেমে পড়ে গেছে। সবসময় বলে শনিবার হলে, আজকে কি তোর ছুটি আছে, তুই কি নিয়ে যেতে পারবি ওই বাজারটায়? এই হচ্ছে গল্প। সো চলো, লেটস রোল। ট্রাফিকে আটকে আছি, এখান থেকে বেশি দূর না, এটা হচ্ছে লাজপত নগর ক্রসিং। এই দেখো ট্রাফিক ট্রাফিক ট্রাফিক, এতক্ষণ ভালোই এসছি, একটুও ট্রাফিক ছিল না, তাই না বুই? তুমি আসলেই দেখেছি ট্রাফিক থাকে না, তোমাকে রোজ সাথে করে নিয়ে যাবো কোর্টে, বুঝছো? এই দেখো বলে 10টার সময় এমনি ট্রাফিক থাকবে না, ওটা সব অফিস খোলা তো। সব বিষয়ে জ্ঞান আছে, তাই তো? ওই সামনের লাইটটা যখন সবুজ হবে তখন আমি যাব। এসেও গেছি উইকলি মার্কেট ইস্ট অফ কৈলাসের। খুব প্রচলিত নাম হচ্ছে শনি বাজার, মানে শনিবার দিন যেহেতু বসে তাই শনি বাজার। একদম আমার কলোনির পুলিশ স্টেশনের পাশেই। এই মার্কেটে কি না পাওয়া যায়, মানে হীরা জহরতও যেরকম পাওয়া যাবে সেরকম জিরাও পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথাই বলছি। গয়না থেকে শুরু করে রান্নার জিনিস, জামা কাপড় আর মেলার নানা যাবতীয় জিনিসও পাওয়া যাবে। এই দেখো, এইখানে কিন্তু লেহেঙ্গা থেকে শুরু করে বিয়েবাড়ির শাড়ি সব আছে। মা মেয়েতে মিলে বেশ ব্যাপক টোটো চলছে কিন্তু আমাদের এখানে, ফাস্ট ফরওয়ার্ডে চলছে, আর কত কিছুই না কিনেছি, সেই সব আরেকটা ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে কেননা এখানে পুরো মার্কেটটা ঘুরতে ঘুরতেই তো আমাদের পা ব্যথা হয়ে গেছে। আর একটু বাদে বাদেই দেখো দিল্লির মশহুর ছোলে ভটুরে, কলকাতায় যেরকম চপ আর সকালের লুচি মাংস বা লুচি আলুর তরকারি, এখানে হচ্ছে সেই রকমই ছোলে ভটুরে। মায়ের ফেভারিট প্লাস্টিকের দোকান, আর গয়নারও বেশ ভালো কালেকশন ছিল। 10 টাকার দোকানটা হচ্ছে বড়ই প্রিয়। मिर्च बड़ी इलायची 10 रुपए पैकेट, गरम मसाले 10 रुपए, 10 रुपए पैकेट है गरम मसाले 10 रुपए 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 गरम मसाले 10 रुपए 10 रुपए 10 रुपए। টুকটাক সব ড্রাই স্পাইসেস কিনে চললাম 10 টাকার দোকানে। এই দোকানে গেলে আমি সারাদিন থাকতে পারি, মানে এত সুন্দর সুন্দর জিনিস। টিয়া পাখি চাই মা, টিয়া পাখি দেবে না, সবটাই কিছুই দেয় না আমাকে গো, যা যা চাই কিচ্ছু দেয় না। এই জীবনের আমার দুঃখ, বড় দুঃখ। কিছু দাও না কেন মা কিনে আমাকে তুমি? হ্যাঁ হ্যাঁ, দাও না কেন কিনে? এইসব আমার চাই না, ওগুলোও চাই না। জায়গাটাকে আমার বাজার কম আর মেলা বেশি মনে হয়। যেরকম বুড়িয়াকে বাল মানে সুগারকেন ক্যান্ডি পাওয়া যায়, পাঁপড়ও পাওয়া যায়। আর এই বাজারের মাঝখানেই আছে বিশাল বড় এক শিব মন্দির আর SDM সাউথ ইস্টের অফিস। ওনার অফিসটাকে চারধার ধরে ঘিরেই এই বাজার বসছে, অনেক বছর ধরে বসছে। আর কি না পাওয়া যায়, কাচের জিনিসও খুব ভালো পাওয়া যায়। আর মায়ের শপিং শেষ হয়নি, দোকান রিপিট হচ্ছে, মা সব দোকানে ঢুকছে। কি গো, ওই দেখো জুতোগুলো, দেখো 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 কিরম গো, প্লাস্টিক। निकाल देना भैया। এই বুড়ি কি খুঁজে পাচ্ছে না জানো, প্লাস্টিক। প্লাস্টিক পাচ্ছ না? ঝুপড়ি পাচ্ছি না। ওই মরেছে, প্লাস্টিকের সব দোকান ঘুরেছে, এখন বলছে পাচ্ছি না। তুমি এই জলের বোতলগুলো কিনে নিয়ে যাও, তোমার জন্য এটাই ঠিক। আমাদের বাড়ির আয়নাগুলো এখান থেকে, এই যে, তাই না? বুঝে 10 টাকা বা 20 টাকার দোকান তেমন কিন্তু নয়,
খাবারের জিনিসও বেশ ভালো পাওয়া যায়। সবাই তোমরা জানোই দিল্লি মানেই হচ্ছে ছোলে ভটুরে। একটু বাদে বাদেই দেখো এরকম ছোলে ভটুরে পাওয়া যাচ্ছে। আর এই যে বললামই তোমাদেরকে মেলাতে এসব জিনিস পাবো না তা কখনো হয়। আর পুরো মার্কেটের শেষে না এরকম সবজি দোকান আছে। যতই বলে আসুক মা আমাকে নেব না কিচ্ছু চাই না, ঠিক 10-12টা জিনিস নিয়ে আসবে। আর মিশর থেকে যা যা পাওয়া যায় সে তারও দোকান আছে। বাজার আমাদের অলমোস্ট শেষের পথে। আমি দেখেছি এগুলো খুব তাড়াতাড়ি গ্লেজটা চলে যায় মাথায়। আসুন, অনেক কিনেছিলাম। এই বাজারে আসলে আমার মাকে ঠিক আটকানো যায় না, সব কেনা হয়েছে যা যা এসেছিল, শুধু একটা ঝুড়ি বাদ। এখানে দুটো কলেজ আছে, একটা হচ্ছে কেটারিং ফুড কি বলে হোটেল ম্যানেজমেন্টের কলেজ, আরেকটা হচ্ছে সাউথ উমেন্স পলিটেকনিক না সাউথ দিল্লি পলিটেকনিক কলেজ। আবার এসে গেছে দেখো প্লাস্টিকের দোকানে। আমি ভাবলাম এইবার কিনবে, না গল্প কথা। এসে কি কেন কিনবে না? এখন এই একবার ঘুরে গেছি, এখন বেরোবো বলে আবার এদিক দিয়ে বেরোবো, নাহলে ওখান দিয়ে বেরোলে সোজা বেরোনো যায়, প্রচুর হাঁটতে হবে, তাই তো। এর আজকের মার্কেটিং শেষ, তাই তো। পেছন দিয়ে আলোগুলো গাড়িগুলো আসছে তো চেহারায় পুরো একেবারে ব্লার করে দিচ্ছে। ব্যাগ খালি নিয়ে গেছিলাম, ভর্তি করে নিয়ে যাচ্ছি। আর হেঁটে হেঁটে গাড়ি যেখানে পার্ক করেছিলাম একটু দূরেই, এখানে অনেকটা ক্যাফেজ আছে, ওইখান অব্দি এসে গেছি। বাবা টায়ার্ড হয়ে পড়েছি। এই যে গাড়িতে এসে গেছি। মা কি করেছে, কি কিনেছো মা?